আসসালামাইকুম প্রিয় দর্শক, দৈনিক রুদ্রবার্তা থেকে আমি জান্নাত জাহা। আপনারা জানেন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা ইউনিয়নে প্রচার প্রচারণা চালাচ্ছে পদপ্রার্থীরা। প্রত্যেকটা ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন করেই দাঁড়িয়েছেন। তো আমরা এখন আছি জামপুর ইউনিয়নে, নারায়ণগঞ্জ সোনারগাঁ জামপুর ইউনিয়নে। আমরা কথা বলবো জাকির হোসেন বাবুর সাথে। জনাব জাকির হোসেন বাবু, ছোট্ট করে যদি আপনার রাজনৈতিক পরিচয়টা একটু দিতেন। আমি হয়েছি প্রথমে রাজনীতি করতে গিয়ে আমি আসলে বিএনপিতে যখন ঢুকেছি, আমি তখন ইউনিয়ন থানা না ইউনিয়ন আমার ওয়ার্ড বিএনপির আমি যুব দলের প্রেসিডেন্ট ছিলাম। ওইখান থেকে আমি ইউনিয়ন যুব দলের প্রেসিডেন্ট হয়েছি। তারপর আমি থানা যুব দলের প্রেসিডেন্ট হয়েছি। তারপরে আমি এখন আপনি জানেন আমি বিএনপির এখন থানা বিএনপির 3 নম্বর সদস্য। আমি জামপুর ইউনিয়নের 1 নম্বর সদস্য। আমি এই পোস্ট আমি ক্যারি করতেছি। জামপুর ইউনিয়ন থেকে আপনি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে। আপনি কেন দাঁড়িয়েছেন? আমি দাঁড়িয়েছি, আমার গরিব দুঃখী ভাই বোন আছে, যারা গরিব দুঃখীরা আছে, যাদের আপনি জানেন অনেকে গরিব এবং বিধবা এবং প্রতিবন্ধী। আসলে ওনাদেরকে এগুলো না করলে, এইসব চেয়ারম্যানে না দাঁড়ালে এগুলো কাজ করা যায় না। এগুলো আসলে আমি চাই যে একটা প্রতিষ্ঠানে থেকে এগুলো করার জন্য সবার কাছাকাছি। আমি তো গেছি রাজনীতি করতে গিয়ে, আমি জামপুর ইউনিয়ন পুরো ঘুরছি। জামপুরে আমি দুঃখ সুখ সবকিছু আমি জানি। জামপুরের অনেক লোক অবহেলিত আছে। যেহেতু এইসব কাজ আমি যদি এইসব প্রতিষ্ঠানে না থাকি তাহলে আমি করতে পারবো না। প্রতিষ্ঠানের থেকে আমার করতে হবে। যেহেতু আমি একজন পাবলিক সার্ভিসে আমি করতে পারি না, যেহেতু আমি রাজনৈতিক ভাবে অনেক কিছু করেছি, আমি অনেক দান সহযোগিতা করেছি মানুষকে। আসলে এটা সবভাবে পারা যায় না, আসলে একটা প্রতিষ্ঠানে থাকলে সবভাবে পারা যায় ইনশাল্লাহ। আমরা যতটুকু জানতে পেরেছি আপনি শুধু চেয়ারম্যান পদপ্রার্থীর জন্যই না, আপনি নাকি বিগত দিনে আপনি সাধারণ মানুষের পাশে ছিলেন। আপনার হাতে নাকি অনেক প্রতিষ্ঠানও হয়েছে। এই ব্যাপারে ছোট্ট করে যদি কিছু বলতেন। আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাইছে ইনশাল্লাহ। আমি জানি না, আমি আজকে যেখানে বসে কথা বলছি এটা একটা প্রাইমারি স্কুল, সরকারি না, এটা বেসরকারি প্রাইমারি স্কুল। সরকারি করার জন্য আমি এখানে কিছু 33% জায়গা যেটা সরকারের রুল অনুযায়ী দিতে হয় দিছি। আসলে এটা আমার দুঃখ যে আমরা এতদিনও করতে পারিনি। এখন যেহেতু আমাদের এমপি মহোদয় আছেন আজিজুল ইসলাম মান্নান সাহেব, উনি আসলে নজর দিচ্ছে। ওনার দ্বারাই আমার বোধহয় এবার স্কুলটা আমাদের সরকারি হওয়া সম্ভব। স্কুল দিয়েছি আমি, আপনি জানেন আমি আমার নামে একটা বাবুর বাজার আছে, নোয়াদ্দা বাবুর বাজার বলে সবাই। নোয়াদ্দা বাবুর বাজারে আমার একটা বাজার আছে, আপনি দেখতে পারবেন। আমি আমাদের একটা বড় ঈদগাহ দরকার ছিল, আমি একটা ঈদগাহ দিয়েছি। ওখানে 30% জায়গা দিয়েছি দিয়ে ওটা আমাদের ছোট ভাই বাতি যারা আছে এটা বাউন্ডারি ওয়াল করছে। তারপর আপনি জানেন আমার বাজারের সাথে একটা মসজিদ আছে, জামে মসজিদ, আল আকসা জামে মসজিদ বলে এটাকে। একটা মসজিদের জায়গার জন্য আমি 9.5% জায়গা ওখানে দিয়েছিলাম বাজারের সাথেই। যেহেতু আর জানেন আমরা আমার যে রাস্তাটা ছিল এটা খুবই অবহেলিত রাস্তা ছিল, একটা ছোট একটাই ছিল। আমরা আসলে এমপি মহোদয় যারা আগে ছিলেন ওনাদের দিয়ে করে দিতে পারছি। এখন যারা আমাদের এখন যে নতুন এমপি সাহেব আসছেন আজিজুল ইসলাম মান্নান সাহেব, উনিও কথা দিয়েছেন যে 20 ফিটে পুরো রাস্তাটা আমাদের কার্পেটিং না এবং ঢালাই হবে, রড দিয়ে ঢালাই হবে, ঢালাই করে রাস্তা হবে। আমাদের এমপি মহোদয় কয়েকটা এখানে ছোট ছোট রাস্তা দিচ্ছে, আপনারা জানেন 100-150 ফিটের করে রাস্তা দিচ্ছে, 200 ফিটের রাস্তা আছে। এগুলো চলমান কাজ চলতেছে। এগুলো সব নেতা কর্মীরা আমাদের দেখতেছে, আমাদের যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে ও দেখতেছে। আসলে আমি চাই যে একটা প্রতিষ্ঠানে যদি আমি যুক্ত হইতে পারি, যদি জনগণ আমাকে মনে করে যে আমি ভালো লোক, চেয়ারম্যানের আমি উপযুক্ত, তাহলে আমাকে জনগণ ভোট দিলে আমি ইনশাআল্লাহ জনগণের পাশে থাকবো, জনগণের দুঃখ সুখে থাকবো, জনগণের কাজ করব। আমি জনগণের জন্য হয়েছি। যুব সমাজের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে আপনি কি করণীয় বা কি করতে চাচ্ছিলেন? আমাদের এখানে হচ্ছে খেলার মাঠ দরকার। জামপুর ইউনিয়নে আমাদের কমসে কম জামপুর ইউনিয়ন 4টা মাঠ দরকার, আমাদের খেলার মাঠ। যেটা আমাদের প্রধানমন্ত্রী বলছে যে প্রত্যেকটা ইউনিয়নে 3টা থেকে 4টা মাঠ থাকা উচিত বড় ছেলে পেলেদের খেলাধুলার জন্য। আসলে আমাদের এখানে কোনোভাবে বেসরকারি ভাবে আছে কিন্তু সরকারি ভাবে নাই। আমাকে যদি আল্লাহ কামিয়াব করে তাহলে আমি এই মাঠের দিকে ইনশাল্লাহ খেয়াল করব। আর আমাদের বৃক্ষরোপণ চলতেছে, বৃক্ষরোপণ আমরা পুরা জামপুর ইউনিয়নে বৃক্ষরোপণ আমরা করব ইনশাল্লাহ। এটা যদি সরকারও না দেয় আমার নিজের উদ্যোগে আমি করব ইনশাল্লাহ, আমার নিজের উদ্যোগ দিয়ে আমি করব। আর আমি কিছু কিছু জনগণ আছে, সরকারের আশা থাকলে হবে না, সরকারের যেগুলো দিবে ওগুলো তো দিবি, আমার নিজস্ব কিছু আমি অর্থায়নে আমি কাজ করব ইনশাল্লাহ জনগণের পাশে। আপনি যখন প্রচারণা চালান
কিছু কিছু ইউনিয়নে দেখছি যে প্রতিপক্ষ কাদা ছড়াছড়ি হচ্ছে, আপনাদের জামপুর ইউনিয়নে কি ব্যাপার? না, 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 প্রতিপক্ষের এরকম- কাছে আপনি কি কোনো বাধা বিঘ্ন? না, না, আমি কোনো বাধাবিদ্ধ হই নাই। কেন হই নাই? আমি তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি হচ্ছে থানা যুবদলের প্রেসিডেন্ট ছিলাম, যেহেতু আমি বিএনপির মূল ঘাঁটি থেকে আসছি। আমার সাথে কেউ যদি নির্বাচন করতে চায়, আমি মনে করি না যে আমার থেকে কেউ সিনিয়র লোক আছেন। যদি কেউ থাকেন করবেন, অসুবিধা নেই। আমি মনে করি আমি যেখানে দাঁড়াইছি আমার লগে কেউ যে খারাপ ব্যবহার করবে ওরকম কোনো লোক নাই, ওরকম কোনো প্রতিদ্বন্দ্বী নাই যে আমার সাথে খারাপ ব্যবহার করবে কিংবা আমিও ওদের সাথে খারাপ ব্যবহার করব, এরকম আসলে প্রতিদ্বন্দ্বী নাই যে আমি ওদের সাথে তক্কাতক্কি করা এসব নাই। শৃঙ্খলা নেই। হ্যাঁ, চেয়ারম্যান হিসেবে আপনারা আসলে কাকে চাচ্ছিলেন? এই বাবু ভাইকে, জাকির হোসেন বাবু ভাই। জাকির হোসেন বাবু ভাইকে। জাকির হোসেন বাবু ভাই। বাবু ভাই জাকির হোসেন বাবুকে কেন চান? মানে আরো আপনারা কেন চান? ভালো তার মতন ভালো লোক নাই এই এলাকার মধ্যে, এই টানির লোক ভালো। আপনারা সব কাজেই পান। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি নাকি চেয়ারম্যানের আগেও আপনাদের পাশে ছিল, সাধারণ মানুষের পাশে নাকি ছিল, অনেক স্কুল রাস্তাঘাট নাকি করে দিয়েছে। এটা কতটুকু সত্য? সবসময় আছে টানি, আগে হয় সবসময় আছে, এখন একই কথা, সব একই কথা। বাবু ভাই জাকির হোসেন বাবু। সরকার একজন সাধারণ ভোটার কে পাচ্ছে, আপনি কি কোনো দল করেন? আমি কোনো দল করি না, কিন্তু আমি নিরপেক্ষ। আচ্ছা, আপনি আসলে নিরপেক্ষ, খুব সুন্দর কথা বলেছেন। কাকে চাচ্ছিলেন এই নির্বাচনের আমরা মধ্যে? চাই যে এই দেশের ভিতরে একজন সৎ লোক আসুক, বুঝছেন, ইউনিয়নে যাতে কাজ করতে পারে। সৎলোক বলতে আপনি কাকে বুঝাচ্ছেন? এই তার সৎ নামটা লোক যদি বলতে একটু জাকির হোসেন বাবু। আচ্ছা, জাকির হোসেন বাবুকে আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণ জনপ্রিয়তা। এই আস্থাটা কতটুকু পর্যন্ত এই ওনাদের রাস্তাটা প্রতি আশা করি যে ইনশাল্লাহ পাস করবো। আচ্ছা, আমি যতটুকু জানতে পেরেছি যে উনি চেয়ারম্যানের হওয়ার আগেও নাকি সাধারণ মানুষের পাশে ছিল। এটা কতটুকু সত্য? না, সত্য কি, স্কুল দিছে, আপনি ঈদগাহ দিছে, মাদ্রাসা আছে, বাজার বাবু জাকির হোসেন বাবুর বাজার সবই হ্যাঁ।